হ্যালো ফ্রেন্ডস, আমি মানস। আর আজ 22শে ডিসেম্বর 2024। আর সকালবেলা উঠেই মায়ের সঙ্গে মায়ের দর্শনে বেরিয়ে পড়লাম। আর এসে পৌঁছালাম হাওড়ার জগদীশপুরে। আর এখানে এসে একটা সুন্দর মন্দিরের দেখা পেলাম। আর মন্দিরটা পেছন থেকে দেখতেই পাচ্ছেন, অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির, ছোটো দক্ষিণেশ্বরের মন্দিরই বলতে পারেন। আর এখানে মা ভবতারিণী বিরাজ করছেন। চলুন দেখা যাক মন্দিরটা, আর জানা যাক মন্দিরের সম্বন্ধে, আর কীভাবে আসবেন এই মন্দিরে সেটার সম্বন্ধে কিছু জানা যাক। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আসছে আপনার জগদীশপুর থেকে, হাওড়া জগদীশপুর। আর এটি হচ্ছে মন্দির। আর এই দিকটা আসছে ডানকুনি স্টেশনের দিক থেকে। আর এটি হলো হাওড়া জগদীশপুরের রামকৃষ্ণবাটি মা কালী মন্দির। এখানে মা ভবতারিণী মা কালী রূপে পূজিত হন। আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1889 সালে। আর মন্দিরটি প্রতিষ্ঠা করেন হারাধন চক্রবর্তী। চলুন দেখা যাক মন্দিরের ভেতরে কি আছে। মন্দিরে আসার জন্য আপনার রয়েছে দুটি উপায়। প্রথম উপায়, হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনি আসুন ডানকুনি স্টেশনে। আর ডানকুনি স্টেশন থেকে টোটো করে সোজা চলে আসতে পারবেন এই মন্দিরেতে। আর দ্বিতীয় উপায় হলো, আপনি বাসের মাধ্যমে আসুন কোনা হাই রোড, এবং কোনা হাই রোড থেকে জগদীশপুরের জন্য বাস নিন বা টোটো নিন, এবং টোটো করে চলে আসুন জগদীশপুর, এবং জগদীশপুর থেকে আবার টোটো চেঞ্জ করে চলে আসুন রামকৃষ্ণবাটি কালী মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে যেন মনে হবে এক টুকরো ছোট্ট দক্ষিণেশ্বরের মন্দির। চলুন আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। এই হচ্ছে মূল মন্দির। আর এই দিকে যে মন্দিরটা আছে, এটা আশ্রমের প্রতিষ্ঠাতা হারাধন চক্রবর্তীর মন্দির। আর পিছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা রাধাকৃষ্ণের মন্দির। আর যদি আপনারা এই দিকে চলে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন নাট মন্দিরটা, খুবই সুন্দর নাট মন্দির। এটি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হারাধন চক্রবর্তীর মন্দির। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। আর মন্দির থেকে এইদিকে চলে এলে আপনারা দেখতে পাবেন একটি রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি আবার 2002 সালে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়, এবং এই মন্দিরের সঙ্গেই রয়েছে লাগোয়া নাট মন্দির, যেখানে আপনি এসে বিশ্রাম নিতে পারবেন ও কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখানে আপনি দেখতে পাবেন নাট মন্দিরের ভিতরে মা দশমা বিদ্যা, মায়ের 10টি অবতারের রূপ আপনি দেখতে পাবেন নাট মন্দিরের ভিতরে। এই সেই নাট মন্দির। নাট মন্দিরের ভেতরে আপনি ওপর দিকে দেখতে পাবেন দশমা বিদ্যা। আর নাট মন্দিরেতে আপনি অনেকটা সময় নিজের পরিবারের সঙ্গে অতিবাহিত করতে পারবেন। খুব সুন্দর গ্রাম্য শান্ত পরিবেশে কিছুটা সময় বার করে যদি আপনি একটু শান্তি পেতে চান, তবে অবশ্যই আসতে হবে এই মন্দিরে। আর নাট মন্দির থেকে সোজা দেখা যায় মা ভবতারিণীকে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আদলে তৈরি হয়েছে এই মন্দিরের গঠন ও এই মন্দিরের দেবী প্রতিমা। এখানে মাকে আপনারা দেখতে পাবেন মা ভবতারিণী রূপে। আর সামনে রয়েছে মা শারদা ও রামকৃষ্ণ দেব। এখানে এসে নিশ্চিন্তে
এবং খুব নিরাপদে ও খুব শান্তি মনে আপনারা মায়ের দর্শন করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা যদি মন্দিরে দর্শন করতে চান, আমি মন্দিরের লোকেশান আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই যাবেন। বাইক নিয়েও যেতে পারবেন যারা হাওড়ায় বাড়ি, আর যারা ট্রেনে বা বাসে আসতে চান আমি তো বলেই দিচ্ছি ডেসক্রিপশান। জানাবেন মন্দিরটা কেমন লাগলো, আর ইচ্ছা হয় অবশ্যই যাবেন, আর ভিডিওটি অনেক শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।